সকালবেলা ঘুম থেকে উঠে গেট খুলতে দেখি কি সুন্দর একটা ফুল ফুটেছে, মানে অনেকগুলো ফুটেছে, তার মধ্যে একটা ফুল আমি ভিডিও করে নিয়েছি। নমস্কার, আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি। আজকে এর ভিডিওটা শুরু করছি, অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। সকালবেলা চা বসিয়েছি, তখন আমার বর বলছে যে আজকে না আমার 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, তো আমার ডিউটি আছে। তাড়াতাড়ি করে তখন আমার বরই সব কেটে দিল। ডিমের তরকারি করব, আর করলা ভেজেছি, আর তার সঙ্গে ভেন্ডি ভেজেছি, আর ডিমের ঝোলটা করব। আর মেয়ে তো সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে খেতে বসে গেছে, তো ওই ডিমের ঝোলটা হয়ে গেলে পরে 9:30টার মধ্যে আমার ছেলেও বেরো যাবে স্কুলে, তার সঙ্গে আমার বর যাবে ডিউটিতে। তো আমার মেয়ে কি করছে দেখো। আচ্ছা, ভাত খাওয়া হয়ে গেছে শোনা, আমার ভাত খাওয়া হয়ে গেছে। এখন ডিমের কুসুমটা এভাবে ঘুরে 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 চেটে চেটে খাচ্ছে। তাই আমিও ছোটোবেলায় কিন্তু এইভাবে খেতাম, জানো, বসে বসে খাও। মেয়ের অবস্থাটা একবার দেখো। ছোটোবেলায় আমি গল্প শুনিয়েছিলাম যে আমি ছোটোবেলায় ডিম খেলে পরে কুসুমটাকে এভাবে ভাত খাওয়ার পরে ছেড়ে ছেড়ে খেতাম, ওটাই ও করছে। আর বাড়ির চারিদিকে অবস্থা দেখো, শুধু কাপড় আর কাপড়, কি অবস্থা চারিদিকটায়। মানে কদিন ধরে 4-5 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, কি আর বলবো। তো 10টা 10-এর মতো বাজে, ছেলেও স্কুলে চলে গেছে, আর বড় চলে গেছে ডিউটিতে, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমি সুপারি কাটছিলাম বসে বসে। তারপরে আমার মেয়ে সেই সুপারিগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখছিল। আমার না একটু পান খাওয়ার নেশা আছে, দাঁতগুলো দেখলে তোমরা বুঝতে হবে, কারণ আমার দিদি শাশুড়ি আমাকে এটা শিখিয়েছে। বলে নাকি বৃহস্পতিবার করে বউদের বলে পান খেতে হয়, এই করে অল্প খেতে হয়, খেতে হয়, করতে করতে পান খাওয়া বেশ ভালোই শিখে গেছি। তো তারপরে সুপারি গোছানো মেয়ের হয়ে গেল। তারপরে দেখো একটা কী বানিয়েছে, ব্রাদার লিখেছে, একটা লাভ ইউ বানিয়েছে, ও নিজেই করেছে কাঁচি দিয়ে কেটে। আর তার সঙ্গে একটা চকলেট, এটা নাকি সোনাদা, দুটো চকলেট ছিল, তার মধ্যে একটা চকলেটও খেয়ে নিয়েছে, এটা দাদা, সেজন্য এটা অপেক্ষা করছে দাদাকে দেবে আসলে পরে। লাভ ইউ কাগজের মধ্যে লিখেছে, আর চকলেটটা দাদা আসলে পরে দাদাকে দেবে। আর আকাশের অবস্থাটা দেখো, কি অবস্থা। তো মেয়েকে আমি আজকে স্কুলে পাঠাতে পারলাম না, কারণ আমার বর চলে গেল ডিউটিতে। আর এই আকাশের যে অবস্থা, আমি এখন যদি মেয়েকে স্কুলে পাঠাই, একবার যাব, তারপরে আবার আসবো, তারপরে আবার যাব, আমার খুব চাপ হয়ে যাবে। এই আকাশটা এত মেঘলা, সেই জন্য আমি আজকে আর মেয়েকে স্কুলে পাঠালাম না, বললাম থাক, তুমি বাড়িতেই থাকো। তারপরে আমি সকালে খাবার খেয়ে নিয়ে তারপরে এখন আবার রান্না বাকি ছিল শুধু কচু, আর কচুটা তারপরে করে নিচ্ছি। আজকে আর রান্না করবো না, ডিমের তরকারি আছে, আর কচুটা করছি, আর তার সঙ্গে ভাজা আছে, ব্যাস। আমার বর আজকে দুপুরে আর খেতে আসবে না। সবশেষে যখন মাছগুলো এগুলো সব নিয়ে এসেছে, মাছ ভালো করে ধুয়ে রেখে দিলাম, এটা রাতের বেলায় করবো। বর আসলে গরম গরম ঝোল আর ভাত। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে।